ভাত বেড়েছি, খাবি আয়। কোনো একটা সময় ছিল যখন মা ভাত বেড়ে ডাকতো আর আমি খেয়ে উদ্ধার করার মতো একটা ভঙ্গি নিয়ে খেতে বসতাম। এটা খাবো না, সেটা খাবো না নিয়ে কত না বায়না দেখিয়েছি। বিয়ের পর মায়ের কাছে গেলে সব থেকে বেশি যেটা অনুভব করি, একমাত্র মাই আছে যে কিনা খাবারের থালা সাজিয়ে মেয়েকে খেতে ডাকে। মেয়েকে খাওয়ানোর সে কি উদ্বেগ, হাত দিয়ে চাপা না দেওয়া অবধি এটা সেটা দিতে থাকে থালায়। হয়তো বিষয়টা খুবই সামান্য, কিন্তু মনে কি অদ্ভুত এক শান্তির অনুভূতি দেয়। কারণ বিয়ের পর আমরা সময় নিয়মে দুম করে বড় হয়ে যাই, নিজেরা বেড়ে খাই, বাকি সদস্যের জন্য থালা সাজিয়ে খেতে ডাকি। আবার দিদার বাড়ি গিয়ে দেখেছি ঠিক একইভাবে দিদা মায়ের পাশে দাঁড়িয়ে থাকে, আর একটু ঝোল আলু দিই, আর একটা মাছ নে না মা। আমি উল্টো দিক থেকে বসে দেখি আর মুচকি মুচকি হাসি। কি অদ্ভুত মেয়েদের স্থানান্তর! স্ত্রী, মা, বৌমা, বৌদি সমস্ত রোলেই মেয়েদের ভাগে শুধু দায়িত্ব আর দায়িত্ব। একমাত্র মেয়ের সাজেই মেয়ের একটু আরাম। মায়েদের ছুটি নেই, মেয়েদের সন্তানদেরও সামলে দেয় দিদারা, যাতে করে নিজের মেয়েটা একটু স্বস্তি পায়, নিজের কেরিয়ারটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। ফিরে যাওয়ার দিন যা পারে তাই ব্যাগে ভরে দেয়। খুব বিরক্ত লাগে, রাগ ধরে, কিন্তু পরক্ষণেই ভাবি এই মানুষটা ছাড়া আমার খাওয়া নিয়ে এতটা কনসার্ন হওয়ার মতো আর কি কেউ আছে? না, স্বামী ছাড়া কারোর নামই আর মনে পড়ে না। কারো কারো ক্ষেত্রে তো সেটুকুও নয়। সামনে খুব চেঁচামেচি করে বলি মাকে, এরকম করলে কিন্তু আর আসবো না, আর একটা ব্যাগও তুমি করবে না, নিয়ে যেতে কষ্ট হয়। কিন্তু মনে মনে বলি, ভাগ্যিস তুমি ছিলে মা।